ফের লোকসভা নির্বাচনের আগে বামেদের তৎপরতায় তৃতীয় বিকল্প 11 দলের জোটের ঘোষণা প্রকাশ কারাটের। স্বাভাবিকভাবেই এই জোটে নেই বাম বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, মুলায়ম বিরোধী মায়াবতী কিংবা জয়ললিতা বিরোধী করুণানিধি। কিন্তু এদের মতো শক্তিশালী আঞ্চলিক দল ছাড়া কি অকংগ্রেসী অবিজেপি কোনো বিকল্প গঠন সম্ভব? বিভিন্ন ভোট সমীক্ষায় ইঙ্গিত এবারের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ফল করতে পারেন। এবিপি আনন্দ নিয়েলসেনের জানুয়ারিতে করা ভোট সমীক্ষায় তৃণমূলের 26টি আসনে জেতার সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসে সমীক্ষায় তাদের আসন বেড়ে 29 হওয়ার ইঙ্গিত মিলেছে। এবিপি আনন্দ নিয়েলসেনের জানুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী মায়াবতীর বহুজন সমাজ পার্টি বা বিএসপি পেতে পারে 16টি আসন। ফেব্রুয়ারির সমীক্ষাতে ইঙ্গিত মিলেছে তারা 13টি আসনে জিততে পারে। তৃণমূল বিএসপি ছাড়াও তেলেঙ্গানা বিরোধী জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেসও এবার অন্ধ্রপ্রদেশে একাধিক আসনে জিততে পারে বলে সমীক্ষা ইঙ্গিত। এবিপি আনন্দ নিয়েলসেনের জানুয়ারি ও ফেব্রুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী জগনমোহনের দল পেতে পারে 22টি আসন। কারারদের তৃতীয় ফ্রন্টে জয়ললিতা থাকায় স্বাভাবিকভাবেই নেই করুণানিধি। এবিপি আনন্দ নিয়েলসেনের জানুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী করুণানিধির ডিএমকে পেতে পারে 11টি আসন, ফেব্রুয়ারির সমীক্ষা অনুযায়ী 13টি। কিন্তু এরা কেউই কারারদের 11 দলের ফ্রন্টে নেই। যদিও মুলায়মের দাবি এখন 11টি রয়েছে, আগামী দিনে আরও দল এই জোটে যোগ দেবে। आज जो हम लोग 11 दल बैठे हैं, तो जो कुछ सवाल आप पूछ रहे हैं उसका पूरा जवाब इसलिए भी नहीं दे रहे हैं कि अभी और दलों को भी शामिल करना है। अभी तो शुरुआत है आज, इसके बाद अभी 11 दल हैं और हो सकता 15 दल हो जाए। The third front is not just dead, it was never born. It is a hobby horse of the communists who want to use the power of regional parties to manipulate their way to influence without responsibility. তাই আঞ্চলিক দলগুলির একে অপরের সঙ্গে এই সমীকরণের ভিত্তিতে অকংগ্রেসী অবিজেপি কোনো শক্তিশালী জোট গঠনের সম্ভাবনা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহলের একাংশ। এবিপি আনন্দ।